আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আল্লাহ নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দুরুদ, সালাত ও সালাম বর্ষিত হোক নূরনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বায়ত পরিবার আলাইহিসসালাম ও শুহাদায়ে কারবালাদের কদমে, এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। সালাতুল উস্তা বা মধ্যবর্তী সালাত। সূরা বাকারা, আয়াত নং 238 থেকে 239। তোমরা সালাতসমূহের উপর হেফাজত করো, বিশেষত মধ্যবর্তী সালাতের উপর, এবং আল্লাহর জন্যে দাঁড়াও বাধ্যভাবে বা বিনীতভাবে। 2:39। পদাতিক অবস্থায় থাকো অথবা অশ্বে আরোহী থাকো, যদি তোমরা আশঙ্কা করো, তাহা হইলে পরে যখন নির্ভয় হইবে তখন আল্লাহর স্মরণ করো। এই স্মরণ এবং সংযোগ সেই রূপে করো যেমন তিনি তোমাদিগকে শিখাইয়াছেন, যাহা তোমরা জানিতে না। ব্যাখ্যা: জেহাদের মধ্যকার সালাতকে সালাতুল উদবা বলে এবং জেহাদের কার্যক্রমকে সালাত বলে। জেহাদের মধ্যবর্তী সালাতের যত্ন যাহারা নেয়, তাহাদের জেহাদ কখনও জেহাদের নীতি হইতে ভ্রষ্ট হইয়া পার্থিব যুদ্ধে পরিণত হইতে পারে না। সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হইল জেহাদের যুদ্ধের অন্তর্বর্তী সালাত। জেহাদের অন্তর্বর্তী সালাতের যত্ন নিতে বলা হইয়াছে বিশেষভাবে, যাহাতে জেহাদ পার্থিব যুদ্ধে পরিণত হইয়া না যায়। সালাত জেহাদের কার্যক্রমের নামান্তর, সুতরাং জেহাদের মধ্যবর্তী সালাত অত্যন্ত গুরুতর। ইহাই সালাতের চরম পরীক্ষার সময়। বাস্তব সালাতের ক্ষেত্রেই সালাতের যোগ্য মর্যাদা নির্ণয় হইয়া থাকে। এই জন্যে মধ্যবর্তী সালাতের যত্ন নিতে হইবে অত্যধিক, যেন সালাতের নীতির উপর জীবন ত্যাগ করা যায়, তবেই শাহাদাতের মর্যাদা লাভ হইবে, আর তাহা না করিলে বিফল মৃত্যুবরণ করিতে হইবে। আনুষ্ঠানিক সালাতের অপর নাম জিকির, অর্থাৎ আল্লাহর স্মরণ ও সংযোগ প্রচেষ্টা। এই বাক্যে লক্ষ্য করিবার একটি বিষয় হইল, যদি যুদ্ধক্ষেত্রে আনুষ্ঠানিক সালাত করিতে গেলে আশঙ্কার কারণ থাকে, তাহা হইলে পরে নির্ভয় অবস্থার মধ্যে আল্লাহর স্মরণ করিও। নির্ভয় বা নিরাপদ অবস্থার সৃষ্টি হইলে সালাত দাঁড় করিও বলেন নাই, কারণ যুদ্ধক্ষেত্রের কর্তব্য পালন করাই ছিল সালাত। নিরাপদ অবস্থায় যাহা করা হইবে তাহাকে সালাত না বলিয়া বলা হইয়াছে আল্লাহর স্মরণ। এর কারণ যুদ্ধের কর্তব্য পালনের মধ্যেই সালাত পালিত হইয়া গিয়াছে। এখানে পদাতিক অবস্থায় অথবা আরোহী অবস্থায় ইশারায় সালাত করিতে বলা হয় নাই। সালাত সে অবস্থায় দাঁড়ানোই ছিল। সালাত এবং তাহার অনুষ্ঠান পর্ব যুদ্ধক্ষেত্রে কিরূপে পালনীয় তাহা দেখুন সূরা নিসা 4:101 থেকে 103। সালাতের কথা কোরআনে যদি প্রায় 72 বার উক্ত হইয়া থাকে, তাহা হইলে সঙ্গে সঙ্গে এ কথাও ভুলিলে চলিবে না যে জিকির এর উল্লেখ কয়েক শতবার আছে। সূরা বাকারা, আয়াত নং 152 থেকে 154 প্রকৃত অর্থ হইল 152। অতএব তোমরা তোমাদের নিজেদের মধ্যে আমাকে স্মরণ করো, তাহা হইলে আমিও আমার নিকটবর্তীদের মধ্যে তোমাদিগকে স্মরণ করিব। আমার প্রতি কৃতজ্ঞ হও এবং বিদ্রোহী হইও না। 153। হে বিশ্বাসকারীগণ, তোমরা ধৈর্য ও সালাতের দ্বারা সাহায্য সন্ধান করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলগণের সঙ্গে সহায় থাকেন। 154। এবং যে সকল লোক আল্লাহর পথে কতল হইয়াছে, তাহারা মরিয়াছে বলিও না, বরং তাহারা জীবিত, কিন্তু তোমরা জ্ঞাত নহ। ব্যাখ্যা: 152। আল্লাহ তাআলা তাহার বন্দাগণকে কখনও ভুলিয়া থাকেন না, কারণ কাহাকেও ভুলিয়া থাকা তাহার পক্ষে সম্ভব নয়। কাজেই আল্লাহর জাকেরগণের বিষয়ে আল্লাহ তাহার নিকটস্থ অর্থাৎ খাস ব্যক্তিগণের নিকট স্মরণে আনিয়া দেন। ইহাই তাহার স্বাভাবিক বিধান। হেদায়েতের কাজ প্রকাশ্যভাবে নিকটবর্তীগণই করিয়া থাকেন। কাহাকে কিভাবে কতটুকু স্মরণ এবং সংযোগ দান করিতে হইবে, অর্থাৎ হেদায়েত দান করিতে হইবে, তাহা আল্লাহ তাআলা হইতেই নির্ধারিত হইয়া থাকে। তাহার বিধানের বাইরে কেহই কিছু করেন না। কাজেই যাহারা আল্লাহর স্মরণ এবং সংযোগের কাজের মধ্যে থাকে, আল্লাহ তাআলা তাহার আপন নিকটবর্তীগণের মাধ্যমে তাহাদিগের স্মরণ এবং তাহাদিগের সঙ্গে সংযোগ ক্রিয়া করিতে থাকেন।
এইরূপে জাকেরদের উদ্ধানের জন্য জাকের দিগেকে আল্লাহর নিকটবর্তীগণের সঙ্গে সম্পৃক্ত করিয়া তুলিতে থাকেন। তাহার নিয়ামতের কৃতজ্ঞতা কেবলমাত্র স্মরণ এবং সংযোগ প্রচেষ্টা দ্বারাই প্রকাশ করা যায় এবং তদ্বারা তাহার বাধ্যগত দাসরূপে গণ্য হওয়া যায়। 153 ধৈর্য ও সালাতের দ্বারা সাহায্য চাওয়ার অর্থ কি? উত্তর, জিহাদের ময়দানে দেহ খণ্ড বিখণ্ড হইয়া যাওয়ার সময়ও যেন ধৈর্যের বিচ্যুতি না ঘটে এবং সালাতের উপর দাঁড়াইয়া থাকিয়াই যেন মৃত্যু ঘটে, তবেই উহা শাহাদাতে গণ্য হইবে। কেবল এইরূপেই জাহান্নাম হইতে উদ্ধার লাভের সাহায্য চাওয়া যাইতে পারে। অন্যথা দুনিয়ারূপ কঠোর জাহান্নামের বন্ধনী হইতে মনকে মুক্ত করিয়া লওয়া অন্য উপায়ে মোটেই সহজসাধ্য নয়। জাহান্নাম হইতে উদ্ধারের সাহায্য আল্লাহর নিকট চাহিতে হইলে ধৈর্য এবং সালাতি একমাত্র অবলম্বন। নিশ্চয় আল্লাহ এইরূপ ধৈর্যশীল গণের সঙ্গে সাহায্যকারী রূপে থাকেন। তাহার সাহায্য ব্যতীত কেহই জাহান্নাম হইতে উদ্ধার লাভ করিয়া জান্নাতে উত্তরিত হইতে পারে না। ইহাই মধ্যবর্তী সালাতের স্বরূপ। 154 সালাতুল উস্তার মধ্যে যাহারা কতল হয় তাহাদিগকে মৃত বলিতে নিষেধ করা হইতেছে, কারণ মরদেহের পরিণতি সবার একরূপ হইলেও তাহারা জন্নাতবাসী হইয়া ক্রমে চিরঞ্জীব হইয়া থাকেন। অবশ্য নির্বোধ দুনিয়াবাসী তাহাদিগকে অন্য সবার মতো মৃত্যুই মনে করিয়া থাকে, কারণ ইহা তাহারা বুঝিতে অক্ষম। উপরে উল্লেখিত বাক্য তিনটির সঙ্গে সঙ্গে পরবর্তী বাক্য তিনটিতে বলা হইতেছে যে আল্লাহর পথে জিহাদের অবস্থায় ভয়, ক্ষুধা এবং ধনপ্রাণের ক্ষতির মধ্যেও যাহারা ধৈর্যে অটল থাকে, আল্লাহর সালাত এবং রহমত কেবল তাহাদের জন্যই হইয়া থাকে এবং তাহারাই হেদায়েতপ্রাপ্ত। সূরা বাকারা আয়াত নং 155 থেকে 157। এরূপ বিপদাপদ এবং ক্ষয়ক্ষতির ভীতিজনক পরীক্ষা গ্রহণ করিয়া তাহাদিগকেই হেদায়েত দান করেন, যাহারা সেরূপ অবস্থায় ইহা বলিয়াই ধৈর্যে স্থির থাকেন যে আল্লাহর জন্যই আমরা এবং আল্লাহর দিকেই আমাদের শেষ প্রত্যাবর্তন। মন্তব্য: রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হইতে জিহাদের এই নির্দেশ আর মানিয়া চলিতে দেখা গেল না। জিহাদের নীতি ত্যাগ করিয়া যুদ্ধংদেহী নীতি গ্রহণ করা হইল, যাহার কারণে সালাতুল উস্তায়ের অর্থ হইয়া গেল আনুষ্ঠানিক আসরের নামাজ। অর্থ পরিবর্তন করিয়া লইবার উদ্দেশ্য সফল হইল। শাসক গোষ্ঠীর কুচক্রে দিন ইসলামের জিহাদ নীতি পরিত্যক্ত হইল এবং নিষ্ঠুর স্বেচ্ছাচারী শক্তি জিহাদের স্থান দখল করিল। ইসলামী বিধানে মুমিনকে নিরস্ত্র করা যায় না। আজ মুমিনগণের উপর আল্লাহর পাশাপাশি রাষ্ট্রেও তাহাদের প্রভু হইয়া দাঁড়াইয়াছে। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।